বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিফাতুল্লাহ। আমাদের দেশে দেখা যায় যে পরিবারগুলোতে বড় ছেলেদেরকে একটু বয়স হয়ে গেলে সব দায়িত্ব দেওয়া লাগে, আর ছোট ছেলেদেরকে তেমন কোনো দায়িত্ব দেওয়া হয় না। ছোট ছেলেদেরকে বেশি আদর ভালোবাসা দেওয়া হয়। ভালোবাসা আদর সবাইকে দিতে হবে, ছোটদের দেবেন বড়দের দেবেন না, এমনটা অবিচার হবে। দায়িত্ব যোগ্যতার ভিত্তিতে দিতে হবে। বড় হইলেই দায়িত্ব দিবেন না। বড় যদি অযোগ্য হয়, শিক্ষিত নয়, জ্ঞানী নয়, হিসাব নিকাশ ঠিকভাবে রাখতে পারে না, আমানতদার নয়, খেয়ানতকারী, অসৎ, তাহলে তাকে দায়িত্ব দেবেন না। পারিবারিক দায়িত্ব দিতে হবে বিশ্বস্ত, আমানতদার এবং যোগ্য ব্যক্তিকে। আর বাবা যদি যোগ্য হন তাহলে ছেলেদের এসব দায়িত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে খেয়ানতি হয়ে থাকে। বাপ বেঁচে আছে অথচ বড় ছেলে অথবা মেজো ছেলে বা শিক্ষিত ছেলেটিকে দায়িত্ব দিয়েছে সংসারের হিসাব নিকাশের, এদিকে মেরে খাচ্ছে, নিজের ছেলে মেয়েদের জন্য ঢেল টাকা পয়সা খরচ করছে অথবা আত্মসাৎ করছে, আর ভাতিজিদেরকে বঞ্চিত করছে। এটা আমরা দেখেছি ছোটোকাল থেকে। এমনটা জায়েজ না। তাদের দোষ ত্রুটিগুলো এড়ানো হয়, মানে ছোটদের না। দোষ ত্রুটি এড়ানো মানে দোষ ত্রুটিকে লুকিয়ে রাখতে হবে, লুকিয়ে রাখার মতো হালকা দোষ ত্রুটি হলে কিন্তু সংশোধন করতে হবে তার সাথে। আর যদি দেখা যায় যে দোষ ত্রুটির সীমা লঙ্ঘন করে যাচ্ছে, তাহলে অবশ্যই প্রকাশ তার বিচার হতে হবে পারিবারিক, আর তারপরে শাসন হইতে হবে। এই বিষয়টা কতটুকু ইসলামিক না ইসলামিক নয়, যেমনটা বললাম যে ইসলামিক পদ্ধতি যেটি সেটি বললাম। যে দায়িত্ব দেবেন যোগ্য ব্যক্তিকে, বিশ্বস্ত ব্যক্তিকে, আর যে কাজের যোগ্য তাকে সেই কাজ দেবেন, অযোগ্যকে কোনো দায়িত্ব দেবেন না। বাপ বেঁচে থাকতে ভাইকে, ছেলেদের কোনো একটি ছেলেকে বা একাধিক ছেলেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি, আল্লাহ তাআলা আলাম।